মানিকগঞ্জে হ্যালো বাইক আর ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্মে তীব্র যানজটের দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল আলিম। আলিম, দৌরাত্ম্য কমাতে প্রশাসনের উদ্যোগ কতটা কার্যকর? মানিকগঞ্জ পৌর শহরে অবৈধ হ্যালো বাইক, সিএনজি এবং অটোরিকশার দাপটে কিন্তু অনেকটাই অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন এবং তীব্র যানজটে কিন্তু চরম ভোগান্তিতে পৌরবাসী। মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষে বারবার পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করেও কিন্তু এই পরিবহন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে মানিকগঞ্জ পৌরসভা থেকে গত 2 বছরে পরপর 2বার 500 করে প্রায় 1000 হ্যালো বাইকের রেজিস্টার করেন পৌর কর্তৃপক্ষ। তো এই শহরে পৌরবাসী যেটি বলছেন যে শহরের রাস্তাটি একেবারেই সরু। তো এই রাস্তায় সর্বোচ্চ 200 থেকে 300 হ্যালো বাইক এবং রিক্সা চলাচলের উপযোগী। তো এখানে 1000-এর অনুমোদন এবং অনুমোদিত আছে আরও প্রায় 5 শতাধিক। তো 15 শতাধিক যানবাহনের কারণে এই শহরে তীব্র যানজট লেগেই থাকে। তো 10 মিনিটের রাস্তা যেখানে এই রাস্তাটি পার হতে লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময়। তো এতে কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ। তো এই শহরের আরেকটি যে সমস্যা রয়েছে সেখানে যে এই হ্যালো বাইক এবং অটো রিক্সাগুলো যেভাবে চলাচল করে এতে অনেক প্রায় কিন্তু ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা। এই দুর্ঘটনার পরেও কিন্তু পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ কোনো নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেয়নি। তো আমরা কথা বলেছি পৌর প্রশাসকের সাথে। পৌর প্রশাসক যেটি বলছেন যে তারা পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন যে রেজিস্ট্রেশনবিহীন যে হ্যালো বাইক এবং অটোরিকশা রয়েছে সেগুলোকে যেন আইনের আওতা আনা হয়। তো আমরা কথা বলেছি ট্রাফিক পুলিশের যে প্রশাসন টিআই হামিদ রয়েছেন তার সাথে। তিনি যেটি বলছেন যে তারা নিয়মিত মামলা দিচ্ছেন এবং এই অনিবন্ধিত যে হ্যালো বাইক অটোরিকশা রয়েছেন সেগুলো অভিযান চালিয়ে আটক সহ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য। তো পৌরবাসীদের দাবি যে এই যে অবৈধ হ্যালো বাইক এবং যে অটোরিকশা রয়েছে এগুলোকে যেন নিয়ন্ত্রণ করা হয় এবং অনিবন্ধিত যেগুলো রয়েছে সেগুলোকে যেন আইনের আওতায় আনা হয় তার দাবি জানিয়েছেন। তো জেসিকা, এই ছিল আমার কাছে শহরের যে অবৈধ হ্যালো বাইক এবং অটোরিকশার যে যানজটের ভোগান্তি তার সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আলিম।